এই পালং শাকের ঘন্টটা আমি তোমাদের বানিয়ে দেখাচ্ছি। ভ্যারাইটি মৌ কিচেনে আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। আমি আজকে বানাবো পালং শাকের ঘন্ট। তাহলে তোমরা দেখতে থাকো আমি পালং শাকের ঘন্টটা কিভাবে বানাই। এখানে দেখো প্রথমেই নিয়েছি পালং শাক আর মূলো শাক আছে। এখানে পালং শাক, মূলো শাক আর আছে একটু ধনে পাতা কুচি। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি ধনে পাতাও খানিকটার মধ্যে দিয়ে দিয়েছি। কেন ধনে পাতাটা দিলে খেতে কিন্তু আরও ভালো হয়। তাহলে এখানে দেখো পালং শাক, মূলো শাক আর ধনে পাতা দিয়েছি। আর এখানে সবজিতে আমি কি নিয়েছি তোমাদের দেখিয়ে দিই। এখানে দেখো নিয়েছি আলু, এখানে আছে বেগুন, মূলো, তারপর এখানে আছে পটল আছে, কুমড়ো আছে। এ দেখো বন্ধুরা, পটল, কুমড়ো, আরও অনেক কিছু সবজি দিয়েছি। এতে দেখা যাচ্ছে না, তলায় রয়েছে। সিমও আছে তলায়, এর মধ্যেই তলায় আছে অল্প একটু সিম। তাহলে চলো আমি রান্নাটা কমপ্লিট করি। আর এখানে দেখো, এখানে যে চুনো মাছ হয়, আমি কিন্তু চুনো মাছটাকে ভালো করে ভেজে নিয়েছি। এটা আছে 1 বাটি চুনো মাছ। আর এখানে আছে বড়ি। আমি এগুলো সব কিছু ভেজে নিয়ে তারপরেই তোমাদের সাথে রান্নাটা শেয়ার করছি। এখানে দেখো আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। আর এখানে ফোড়নে দিচ্ছি 2টো তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এখানে দেখো ফোড়নটা খুব ভালো করে ভেজে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। দেখো আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। এখানে দেখো টমেটো আর পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এখন দিয়ে দিচ্ছি নুন। আমি কিন্তু পরিমাণ মতো নুন দিচ্ছি। এখানে দেখো আমি নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এখানে দেখো আমি 1 চামচে চিনি দিয়ে দিচ্ছি। এখানে দেখো এবার এই সবজিটা আমি দিয়ে দিচ্ছি। সবজিটা দিয়ে একটুখানি ভেজে। এখানে দেখো বন্ধুরা আমি কড়াটা চেঞ্জ করে নিয়েছি। যেহেতু ছোট কড়া ছিল, ধরছিল না, ওই জন্য আমি বড় কড়াটা নিয়ে আবার রান্নাটা করে নিচ্ছি। এখানে দেখো ওই সবজিটা দিয়ে আমি কিন্তু ভালো করে ভেজে নিয়েছি। আর এখানে কি উপকরণ দিচ্ছি তোমরা দেখতে থাকো। এখানে দেখো বন্ধুরা আমি কিন্তু 1 গাঁটের মতন আদা নিয়েছি। তোমরা চাইলে বেটেও দিতে পারো। আমি কিন্তু এরকম কুড়ে দেবো, কেননা কুড়ে দিলে যখন একটু আদাগুলো মুখে পড়বে তখন কিন্তু আরও খেতে ভালো লাগবে। এখানে দেখো আমি অল্প করে হলুদ আর নুনটা দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছিলাম। এখানে দিয়ে দেবো পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো। আমি 2 চামচে দিলাম। আর দিচ্ছি 1 চামচে ধনে গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1 চামচে জিরে গুঁড়ো। আর এখানে আমি আরেকটু হলুদ অ্যাড করছি। এখানে দেখো সবজিটা কিন্তু আমি ভালো করে কষে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে দেখো আমি কাঁচা লঙ্কা আর সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে আমি পেস্ট করে নিয়েছি। এখানে আমি এইটা কিন্তু ওই সবজির মধ্যে দিয়ে দেব। এখানে দেখো আমি কাঁচা লঙ্কা, সর্ষেটা যেটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি। আর মিক্সির জার বাটিটাও জলটা ধুয়ে দিয়ে দিই। এখানে দেখো আমি সবজিটাকে কিন্তু আমি সর্ষে বাটাটা দিয়ে, সর্ষে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে আর একটু নেড়ে নিয়েছি, আর একটু ভাজা ভাজা করে নিয়েছি। এইবারে কিন্তু আমি এই শাকগুলো এর মধ্যে দিয়ে দেব। এই দেখতে পাচ্ছ আমি যে শাকগুলো কেটে রেখেছি, এইবারে এর মধ্যে অল্প অল্প করে দিয়ে নেড়ে নেব। নিয়ে তারপর তোমাদের এখানে দেখো বন্ধুরা আমি শাকটা দেওয়ার পরে কতটা হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর এটা কিন্তু এখনো পর্যন্ত সিদ্ধ হয়নি, আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এইটা এখন আমি চাপা দিয়ে হতে দেব। তারপরে আমি কি করব তোমাদেরকে দেখিয়ে দেব। এখানে দেখো বন্ধুরা আমি চচ্চড়িটা যে ঘন্টটা আমি বসিয়েছিলাম সেটা দেখো পুরোপুরিভাবে কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই দেখো আলু টালু সব সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আলু, কুমড়ো, পটল সব কিছু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে।
আর এইখানে দেখো এইবারে আমি এই যে মাঝখানে একটু জল মতন রয়েছে দেখতে পাচ্ছ, এইখানে আমি বড়িটা প্রথমে আমি দিয়ে দেবো মাছটা। দেখতে পাচ্ছ আমি মাছটা কিন্তু দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি মাছটা দিয়ে অল্প করে নেড়ে দেব, কেননা বেশি নাড়তে যাব না, কেন মাছটা তাহলে কিন্তু পুরোপুরি ঘেটে যাবে। এটা এখানে কিন্তু পুঁটি মাছ, মোরলা মাছ, তেলাপিয়া, ছোট ছোট এই সব মাছগুলো যে শীতকালে চুনো মাছ ওঠে সেই চুনো মাছই দিয়েছি আমি একটু কড়া করে ভেজে নিয়েছিলাম। এইখানে দেখো আমি বড়িটাকেও দিয়ে দিচ্ছি। তো আর একটু 5 মিনিটের মতন আমি একটু রান্না করে নেব, যেহেতু বড়িটা দিয়েছি বড়িটাই ঝোলগুলো একটু টানবে। তারপরে আর এই রকমভাবে যদি একবার চচ্চড়ি তোমরা ঘরে বানাও তাহলে দেখবে এই চচ্চড়ি দিয়েই এক থালা ভাত অনায়াসে খাওয়া হয়ে যায়। চচ্চড়িটা বন্ধুরা এতটাই খেতে ভালো লাগে, আমি ওই জন্যই কিন্তু এই পালং শাকের চচ্চড়িটা তোমাদের সাথে শেয়ার করছি। এই পালং শাকের যে ঘন্টটা তোমরা একবার হলে এরকম বানিয়ে খেয়ে দেখতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা। তোমরা না বিশ্বাস করো, তোমরা একবার অন্তত বাড়িতে বানিয়ে খেয়ে দেখে তারপর আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে এই রান্নাটা। তাহলে চলো এটা একটু 5 মিনিট হয়ে নিক, তারপরে তোমাদেরকে আমি একেবারে দেখাবো তোমাদের। এখানে দেখো আমি চাপাটা খুলে নিয়েছি, আর এখানে দেখো পুরোপুরিভাবে কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এই যে জলটা ফুটছে মানে ঝোলটা, এটা কিন্তু পুরোই বড়িতে টেনে নেবে আস্তে আস্তে, দেখতে পাচ্ছ। দেখো পুরোই কিন্তু হয়ে গেছে তরকারিটা। তাহলে আমার তরকারিটা দেখতে পাচ্ছ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তাহলে চলো এটা আমি তাহলে নাবিয়ে নিয়ে দেখাই। এইখানে দেখো বন্ধুরা আমি আর নাবালাম না, আমি কড়ার মধ্যেই শ্যুট করে নিচ্ছি। দেখো কত সুন্দর কিন্তু ঘন্টটা তৈরি হয়েছে পুঁটি মাছ আর বড়ি দিয়ে। দেখতে পেলে একটা নতুন ধরনের পুরো কিন্তু এই ঘন্টটা বানানো হলো। তাহলে চলো এই ঘন্টটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তোমরা সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।